আশা করি সবাই ভালো আছে। দেখুন কি সুন্দর ফুল, এই শীতকাল বলে এটা দেখেই বোঝা যায়। চলুন ওইদিকে ধান ঝাড়া হচ্ছে। এটা সচরাচর এখন দেখা যায় না, সব মেশিন দিয়ে কাজ করিয়ে নেয়, তাই দেখাচ্ছি। গ্রামাঞ্চলে এখনও এটা চলে কিছু মানুষের বাড়িতে, যাদের বাড়িতে গরু আছে। তো এই কষ্টটা সবাই করে না এখন, এখন সবাই সুখী মানুষ। যাই হোক, সকাল সকাল ধান ঝাড়া দেখে আমার ধান এরকম পিটাই করা অনেক দিন পর দেখলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। চলুন ওইদিকে মা নকশা করে দেবে, পোস্তটা ছড়িয়ে দিই, একটু হেল্প না করলে হয়। তো পোস্তটা আমি একটু পাতলা পাতলা করে দিয়েছি। এটা হচ্ছে নকশা বড়ি। নকশা বড়ি দিতে দিতে মানে করতে করতে দেখলাম এই কলসিটা, যেটা এখন দেখা যায় না, ভাবলাম দেখাই আপনাদেরকে। তো আমার পোস্ত ছড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বড়ি দিব। দেখি ওইদিকে কী করছে মা, কখন আসবে। তো এদিকে গেছে দেখি এরা খেতে বসে গেছে। মা এদেরকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে, খেতে বসে গেছে, তাই মায়ের আসতে একটু লেট হয়েছিল। তারপর মামিমা এখন ঘোরাঘুরি করছে। এবার মামিমা বড়ি দিচ্ছে, নকশা বড়ি। আমি কয়েকটা দিয়েছিলাম। আসলে নকশা বড়িটা আমি খুব একটা জানি না বললে নয়, জানি। শিখেছিলাম কোথায়, মায়ের কাছ থেকে নয়, কিন্তু মা আমার ভালো দেয়। আমি শিখেছিলাম দিদার কাছ থেকে। মা পোস্ত নষ্ট হয়ে যাওয়ার ভয়ে কিছুতেই দিত না। আর দিদা মামা বাড়িতে গেলে দিদা বলতো দে, তো দিদার কাছ থেকেই শিখেছি। তবে দিদার মতো এত সুন্দর দিতে পারি না, দিই মোটামুটি। তো মামিমা বড়ি দিচ্ছে, আমি ভাবলাম একটু ভিডিও করে দিই। তো এই থালাটা আমি দিয়েছি, কেমন হয়েছে বলবেন। হ্যাঁ, আমি কিন্তু পারি না খুব একটা, তবু দেখাচ্ছি। দেখুন এই থালাটা আর ওইটা দিয়েছি দুটো, আর ওই দিকেরটা মামিমা দিয়েছে। এইটা সবাই মিলে দিলে কাজটা কমেও যায়। হ্যাঁ, চলুন পরে আর একটা ব্লগ নিয়ে আসবো, এখন আসছি, টাটা।